গাজা ও দখলকৃত পশ্চিম তীরে বহু বছর পর আবারও অনুষ্ঠিত হলো স্থানীয় সরকার নির্বাচন। দীর্ঘ সংঘাত, ধ্বংস ও রাজনৈতিক অচলাবস্থার মাঝেও এই ভোট অনেকের কাছে আশার প্রতীক, আবার অনেকের কাছে এটি শুধুই সীমিত এক প্রচেষ্টা। শনিবার ভোর থেকে গাজার দেল আল বালা এলাকায় প্রায় ২০ বছর পর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৭০,০০০ ভোটার অংশ নিয়েছেন। একই সময় দখলকৃত পশ্চিম তীরে প্রায় ১৫ লাখ ভোটার স্থানীয় পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন। ২০০৭ সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার বাসিন্দারা নিজেদের স্থানীয় প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাননি। পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছেন, গাজার দেল আল বালা শহরকে প্রতীকীভাবে অন্তর্ভুক্ত করার মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত এই অঞ্চলের ওপর তাদের কর্তৃত্বের দাবি আরও জোরালো হবে। ধ্বংসস্তূপে পরিণত গাজায় এখনও মৌলিক চাহিদা পূরণে সংগ্রামরত বাসিন্দারা ভোট দেওয়ার সুযোগকে স্বাগত জানিয়েছেন। তবে দীর্ঘদিন ধরে গাজা শাসন করা হামাস নিজেই সিটি কাউন্সিল সদস্য নিয়োগ দিয়ে আসছিল এবং নিয়মিতভাবে স্থানীয় নির্বাচন আয়োজন বন্ধ রেখেছিল। যদিও এবারের নির্বাচনের ফলাফল হামাস মেনে নিবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সত্যি বলতে একজন ফিলিস্তিনি ও গাজা উপত্যকার সন্তান হিসেবে আমি গর্বিত। যুদ্ধের পর গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসছে আবার। আমি অত্যন্ত আনন্দিত এবং প্রার্থনা করি এই সাফল্যে প্রত্যেকে অংশগ্রহণ ও অবদান রাখবে। এই নির্বাচন ফিলিস্তিনি জাতীয়তাবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করবে, ফিলিস্তিনি পরিচয়ের বিলুপ্তি রোধ করবে এবং আমাদের ভূমি, আমাদের শিকড় ও পূর্বপুরুষদের সাথে আমাদের সংযোগকে সুদৃঢ় করবে। এছাড়া হামাস এই নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশ নেয়নি। ২ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার বড় অংশ ধ্বংস হয়ে যাওয়ায় রামাল্লা ভিত্তিক কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেল আল বালায় প্রথম ভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়। প্রচলিত ভোটার নিবন্ধন প্রক্রিয়া চালানো সম্ভব না হয় তাদের বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। এদিকে কমিশনের মুখপাত্র বলেন, এই নির্বাচনের মূল লক্ষ্য হল পশ্চিম তীর ও গাজাকে একটি রাজনৈতিক কাঠামোর মধ্যে সংযুক্ত রাখা। তিনি আরও জানান, এই ভোট আয়োজনের আগে কমিশন ইসরায়েল বা হামাস কোনো পক্ষের সঙ্গেই সরাসরি সমন্বয় করতে পারেনি এবং ব্যালট পেপার, বাক্স বা কালি গাজায় পাঠানো সম্ভব হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে ভোটার উপস্থিতি কমলেও অতীতের স্থানীয় নির্বাচনে তুলনামূলকভাবে ৫০ থেকে ৬০% মধ্যে ছিল। আর ২০০৬ সালে সংসদ নির্বাচনে হামাস জয়লাভ করে এবং পরের বছর ফাতাহ নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেয়। নাহিদা রিন্থি, ৭১।